তাই লক্ষ্যে পৌঁছতে গেলে আগে লক্ষ্যটাকে আমাদেরকে স্থির রাখতে হবে, লক্ষ্যটাকে আমাদেরকে স্থির রাখতে হবে। মা শিশুর নেহারি লক্ষ্য মাতৃস্তন পানে, মাতালের স্থির লক্ষ্য মদিরা সন্ধানে, সতী খুঁজে পুজিবারে পতির চরণ, কুলোটার লক্ষ্য হরে কিসে পরমন, বাদরের লক্ষ্য শুধু ফলের বাগান, জিগারের লক্ষ্য দুর্ভাগারের সন্ধান, শকুনের লক্ষ্য শুধু মৃত লয়ে টানাটানি, আর নিন্দুকের লক্ষ্য শুধু পরনিন্দা গ্লানি, জ্ঞানীর লক্ষ্য শুধু তর্ক উপার্জন, আর ভক্তের লক্ষ্য শুধু শ্রীহরির চরণ। হরি হরি বল, হরি বল, হরি বল। আজকে লক্ষ্যটাকে আমাদেরকে স্থির রাখতে হবে, তবে কি কিন্তু অর্জুন ভগবানকে পেয়েছে। মা তাই ভগবান বললেন, যারা আমাকে চায় আমি তাকে চাই, আর যারা আমাকে না চায় আমি তাকে না চাই। আজকে কি ঘটনা ঘটলো বাবা দেখুন। আজকে সত্যভামা দেবী বলছে যে ফুলটা কেন তুমি রুক্মিণী দেবীকে দিলে, কেন তুমি দিদিকে দিলে, আমাকে কেন ফুলটা দিলে না? আপনারা বলবেন যে সত্যি তো, কেন? সত্যভামা নয়, জাম্বুবতী নয়, কালিন্দী নয়, মিত্রবিন্দা নয়, এদের কারোর কথা ভগবানের মনে পড়লো না, আর শুধু ওই রুক্মিণীর কথাই মনে পড়লো। এই কারণটা কি? এই কারণ জানতে গেলে মা একটু যেতে হবে আমাদের পূর্বের ঘটনায়। একদিন দুপুর বেলায় মা দ্বারকায় ভগবানের সেবা হয়ে গেছে, সমস্ত ভক্তদের, সমস্ত মায়েদের, বাবাদের সেবা হয়েছে। এইদিকে ভগবান তিনি শয়ন করছেন, আর রুক্মিণী মা তিনি ভগবানের চরণ সেবা করছেন না। আর ঠিক 2টো থেকে 2:30টার মধ্যে বাবা দুপুর বেলায় দুর্বাসা ঋষি এসে ভগবানের দরজার সামনে ঠক ঠক করছে, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। যেই কৃষ্ণ কৃষ্ণ বলেছে, সঙ্গে সঙ্গে ভগবান বিছানা ছেড়ে উঠে ছুটতে ছুটতে গিয়ে যেই দরজাটা খুলেছে, দেখছে ঋষি দুর্বাসা এসেছে। ঋষি দুর্বাসা, আপনি আসুন, আসুন ভেতরে আসুন, দয়া করে ভেতরে আসুন। আপনি ভেতরে নিয়ে গেছে, ভেতরে নিয়ে গিয়ে মা আসনে বসিয়েছে, জল দিয়েছে। দুর্বাসা ঋষি বলছে, কৃষ্ণ এই দুপুরে এসেছি আমি, আমার সেবার ব্যবস্থা করো তুমি। ভগবান বললেন, ঠিক আছে, আপনি একটু অপেক্ষা করুন, আমি আমি এক্ষুনি সেবার ব্যবস্থা করছি আপনার। এই বলে রুক্মিণী মাকে বলছে, রুক্মিণী যাও, তুমি এক্ষুনি এনার সেবার ব্যবস্থা করো। আচ্ছা মায়েরা, যারা যারা পুরী ধামে গেছেন একটু হাত তুলুন তো মা, যারা যারা পুরী ধামে গেছেন একটু হাত তুলুন। তা পুরী ধামের প্রসাদ পেয়েছেন, সেবা করেছেন তো নাকি? বাহ। তা যারা যারা সেবা করেছেন তারা কি জানেন যে প্রসাদটা কে রান্না করে, কিভাবে হয়? জানেন কেউ? এখনো পর্যন্ত বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি। বিজ্ঞান বড় বড় কথা বলে, পণ্ডিত ব্যক্তি বড় বড় কথা বলে, কিন্তু ওখানে যে ভোগশালা আছে, ওই যে ভোগশালায় টিকিট কেটে ভোগশালা দর্শন করতে হয়, সেই ভোগশালায় লক্ষ্য করবেন না, একটা হাঁড়ির উপরে আরেকটা হাঁড়ি, আরেকটা হাঁড়ির উপরে আরেকটা হাঁড়ি, এরকম পরপর হাঁড়ি সাজানো থাকে, আর শুধু নিচে জালটা দেওয়া থাকে না। ভাবুন, উপরের হাঁড়িগুলোতে সব রান্না হয়ে যাচ্ছে, আর শুধু নিচে জালটা দেওয়া আছে। তাহলে আপনারা বলবেন যেটা আবার কি করে সম্ভব, এটা কি আবার হয় নাকি? এরকম মিথ্যে বলে মা, তাহলে আপনারা একটু ঘরে একটু প্র্যাকটিস করে দেখুন তো এরকম হয় কিনা, তাই তো? একটু চেষ্টা করলেই তো হয় তো নাকি? ঘরে একটু চেষ্টা করবেন তো মা ও মাইরা। এর সদ উত্তর কেউ দিতে পারেনি এখনো পর্যন্ত। তাই বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তর্ক করবেন তাহলে করে দেখান, এরকম কোন পণ্ডিত ব্যক্তি, কোন যুক্তিবাদী এরকম করে দেখান দেখি করতে পারেন কিনা। এটা কিসের দ্বারা হয় না? এটা একমাত্র হয় বাবা মহিমার দ্বারা, ভগবানের ক্ষমতায় হয়।
যেখানে আপনার ক্ষমতা পৌঁছবে না মা, সেইখানেই ভগবানের ক্ষমতা। তাই মায়েরা এই রান্নাটা কি করে জানে? এই রান্নাটা করতে পারেন একমাত্র রুক্মিণী দেবী, তিনি পারেন করতে একমাত্র এই রান্নাটা। তিনি যখন বাবা রান্নাশালে প্রবেশ করতে যাবেন, তখন দুর্বাসা ঋষি বলছে, দাঁড়াও মা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি তো যাবে আমার জন্য রান্না করতে, কিন্তু আমার সেবার ব্যবস্থা করতে গেলে আমাকে যে 56 প্রকারের ব্যঞ্জন রান্না করে দিতে হবে। তুমি পারবে তো মা? 56 প্রকারের ব্যঞ্জন আমাকে রান্না করে দিতে হবে, পারবে তুমি? তখন হাত জোড় করে বলছে, বাবা আমি চেষ্টা করব, আমি এক্ষুনি আপনার জন্য তৈরি করে আনছি, আপনি একটু বসুন, একটু সময় লাগবে বাবা। ঠিক আছে মা, আমি বসছি, তুমি যাও আমার সেবার ব্যবস্থা করো। এই বলে আজকে রুক্মিণী দেবী তিনি বাবা সে রান্নাঘরে প্রবেশ করলেন। এবার মায়েরা বলুন তো, দুপুর বেলায় কেউ খেয়ে শুয়ে যদি কেউ বলে যে রান্না করো, আমাদের বাড়ির মায়েরা একটু বিরক্ত হবে, তাই তো নাকি? কিন্তু যেই রুক্মিণী মাকে বলেছে যে রান্না করো, সঙ্গে সঙ্গে তিনি বস্ত্র পরিত্যাগ করে শুদ্ধ বসন পরে তিনি রান্নাঘরে প্রবেশ করেছেন। আর তিনি রান্না করছেন, আর মাঝে মাঝে দুর্বাসা ঋষি ডাক দিচ্ছে, কই মা রান্না হলো? আরে বাবা রান্না হলো বাবা, আরেকটু বাবা হয়ে গেছে, আর কি একটু একটু, আপনি বসুন। আবার বসেছে, আবার কিছুক্ষণ পরে বলছে, কই মা হলো? আরে বাবা আমার যে বড্ড খিদে পাচ্ছে, তাড়াতাড়ি নিয়ে এসো। বাবা এই যে সব হয়ে গেছে, এই পায়েসটা হচ্ছে আর কি। বলছে ঠিক আছে, পায়েসটা হচ্ছে ততক্ষণে হোক, তার মধ্যে আমাকে অন্য তরকারি দে, তুমি আমাকে সেবা দিয়ে। রুক্মিণী মা মনে মনে ভাবছে, তাহলে 56 প্রকারের ব্যঞ্জনের মধ্যে 55 প্রকারের তরকারি দিয়ে একটু খেতে তো সময় লাগবে, টাইম লাগবে, তা ঠিক আছে। এই বলে তিনি কি করলেন না, সুন্দর করে 55টা বাটিতে 55 প্রকারের তরকারি দিয়েছে মা। আর 55 প্রকারের তরকারি দিয়ে সুন্দরভাবে সাজিয়ে তিনি সেবা দিয়েছেন দুর্বাসা ঋষিকে। আর দুর্বাসা ঋষি তিনি আনন্দে সেবা করছেন বাবা, আর সেবা করছেন। আবার মাঝে মাঝে বলছে, কই মা পায়েসটা নিয়ে এসো, আরে বাবা পায়েসটা নিয়ে এসো। তখন রুক্মিণী মা বলছে, বাবা এই যে আরেকটু বাবা হয়ে গেছে, কিন্তু প্রচন্ড গরম, আমি একটু ঠান্ডা করে নিয়ে আসি। না মা না, ঠান্ডা করতে হবে না, তুমি আমার এই থালার মধ্যে ঢেলে দাও। রুক্মিণী মা মনে মনে ভাবছে, তাহলে থালার মধ্যে ঢেলে দিলে হয়তো একটু ঠান্ডা হবার পর তারপর উনি সেবা করবেন। তা রুক্মিণী মা এই মনে ভেবে তিনি সেই গরম গরম অন্নটা এনে থালার মধ্যে ঢেলে দিয়েছে। এবার গরম কোনো জিনিস ঢাললে কি হয় মা? ভাব ওঠে, প্রচন্ড গরম। আর এই গরম গরম অন্নর মধ্যে দুর্বাসা ঋষি যেই হাতটা দিয়েছে, চিৎকার করে উঠেছে, চলে গেল ছানাগুলো পুড়ে যাচ্ছে, ছাকা লেগে গেছে, চিৎকার করে চলেছে। সঙ্গে সঙ্গে দুর্বাসা ঋষি একেবারে আসন ছেড়ে ওঠে, বড় বড় চোখ করে কৃষ্ণর দিকে তাকে বলছে, কৃষ্ণ তুমি কি সেবা দিতেও জানো না? যদি সেবা দেওয়ার মন ছিল না, তাহলে তুমি আমাকে ডেকে বসালে কেন? আর যখন বসিয়েছো, তাহলে তখন আমাকে তুমি অপমান করলে কেন বলো? সঙ্গে সঙ্গে ভগবান হাত জোড় করে বলছে, হে ঋষিবর, আপনি আমায় ক্ষমা করুন, আপনি দয়া করে চলে যাবেন না, আপনি আসনে বসুন, দয়া করে আপনি আমাকে ক্ষমা করুন। দেখুন মা, কাউকে খেতে বসিয়ে মেজাজ দেখালে সেটা কিন্তু সেবার ধর্ম নয়। আপনি কাউকে খেতে বসিয়েছেন, ডেকে আপনি সেবা দিচ্ছেন, আবার আপনি মেজাজে কথা বলছেন, এটা কিন্তু সেবার ধর্ম নয়। আপনারা তো পুরো ঘটনাটা তো আপনারা শুনলেন। কোথাও কি মনে হলো যে ভগবানেরই দোষ? দুর্বাসা ঋষি বলেছে যে গরম পরমান্নটা এনে আমার থালার মধ্যে ঢেলে দাও, তাই করা হলো। আবার তিনি দেখছে যে ভাব উঠছে প্রচন্ড গরম,
কিন্তু তারপরেও তিনি জেনে তিনি আঙুলটা দিয়েছে, তাই তার আঙুলে ছেঁকা লেগেছে, মা পুড়ে গেছে। আবার তিনি বলছে যে কৃষ্ণ তুমি সেবা দিতে জানো। তখন ভগবান বলছে যে ঋষিবা, যদি আমি আপনাকে না জেনে না বুঝে যদি আমি আপনাকে কষ্ট দিয়ে থাকি, তাহলে আপনি আমাকে ক্ষমা করুন ঋষিবা, আপনি আমাকে ক্ষমা করুন। দুর্বাসা ঋষি বলছে শুধু কি ক্ষমা চাইলে কি আর ক্ষমা হয়ে যায় না? আমার চাঙ্গুলটা জ্বলে যাচ্ছে, আমার চাঙ্গুলটা পুড়ে যাচ্ছে, তার কি হবে? বলছে বলুন তাহলে আমি কি করব? আপনি যাই বলবেন আমি তাই করব। সত্যি আমি যাই বলবো তুমি তাই করবে? আগে হ্যাঁ, আপনি যাই বলবেন আমি তাই করব। বেশ, তাহলে ওই গরম পরমান্নটা তুমি সারা গায়ে মেখে দেখাও দেখি। দেখো দেখো কতটা যন্ত্রণা হয়, কতটা জ্বালা হয়, তুমি অনুভব করো, তুমিও মাখো। ভগবান বাবা আজকে ভক্তের মান রাখার জন্য সেই গরম পরমান্ন নিয়ে সর্বঙ্গে মাখছে, সারা অঙ্গে মাখছে বাবা। সর্বঙ্গে গরম পরমান্ন নিয়ে ভগবান মাখছে। ওরে নিঠুরিয়া রে, তোর হৃদয় কি শানে গড়া, দয়া নাই কি ওরে নিঠুরিয়া রে, তোর হৃদয় কি শানে দয়া নয় কি সর্বঙ্গে মাখছে বাবা, সারাঙ্গে গরম পরমান্ন নিয়ে ভগবান সর্বঙ্গে মাখছে। আহা, ওরে বনের আগুন সবাই দেখে, মনের আগুন দেখে না, আর শুকায়েছে যে কেউ মনে রাখে না, কেউ মনে রাখে না। ওরে বনের আগুন সবাই দেখে, মনের আগুন দেখে না, আর শুকায়েছে যে কেউ মনে রাখে না, কেউ মনে রাখে না। ওই একবারে কৃপা করো, দয়া করো গো, ও তুমি ছাড়া কেউ নাই এইভাবে।
দয়া নাই কি সর্বাঙ্গে গরম পরমান্ন নিয়ে ভগবান মাখছেন বাবা। বুকে মাখলেন, গলায় মাখলেন, দেহে মাখলেন, হাতে মাখলেন, পায়ে মাখলেন, সর্বাঙ্গে গরম পরমান্ন মেখে ভগবান আজকে তিনি দাঁড়িয়েছেন দুর্বাসা ঋষির সামনে। দুর্বাসা ঋষির সামনে দাঁড়িয়ে বলছে, ঋষি বাবা, এই দেখুন আমি সারা গায়ে গরম পরমান্ন মেখেছি, এবার আপনার হাতের জ্বালাটা জুড়িয়েছে তো, এবার আপনার হাতের জ্বালাটা মিটেছে তো। দুর্বাসা ঋষি বললেন, ঠিক আছে ঠিক আছে, আমার সেবা হয়ে গেছে, আমার শয়নের ব্যবস্থা করো তো। বলছে বেশ। এই বলেই দুর্বাসা ঋষি এসে মা আজকে শয়ন করেছে। আর ভগবান তিনি সেই দুর্বাসা ঋষি চরণ সেবা করে দিচ্ছেন। আহা, চরণ সেবা করে দিচ্ছে। আর এইদিকে দেখুন, তাহলে অতিথি সৎকার কাকে বলে? ভক্ত সৎকার। ভক্তের জন্য ভগবান আজকে দেখুন, ভক্তের হয়ে ভগবান ভক্তের চরণ সেবা করে দিচ্ছে। যোগী যারে যোগে পাই না, ঋষি যারে ধ্যানে পাই না, সেই ভগবান ভক্তের চরণ সেবা করে দিচ্ছে। আহা, দুর্বাসা ঋষি ঘুমিয়ে পড়েছে। বিকেল বেলা যখন ঘুম থেকে উঠে তখন ভগবানকে বলছে, কৃষ্ণ তোমার এই দ্বারকা নগর আমি একটু দর্শন করতে চাই, একটু পরিভ্রমণ করতে চাই। বলছে বেশ, আপনি যাই বলবেন আমি তাই করব। ঠিক আছে, আমি এক্ষুনি রথ ডেকে আনছি। বলছে না 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 না, ওই রথে নয়, রথে নয়, রথে নয়। তাহলে না, আমি রথে চাপবো, কিন্তু তার একটা দাঁড় নেবে তুমি, আর আরেকটা দাঁড় নেবে তোমার শ্রী রুক্মিণী। তোমাদের দুজনের কাঁধে চেপে আমি এই দ্বারকা নগর দর্শন করব। বলছে বেশ, আপনি যাই বলবেন আমি তাই করব। আজকে রথের একটা দাঁড় ধরেছেন মা ভগবান, আর আরেকটা দাঁড় ধরেছেন রুক্মিণী দেবী। দুজনের কাঁধে চেপে আজকে দুর্বাসা ঋষি তিনি দর্শন করছেন। আর ওই দুর্বাসা ঋষির ইষ্ট দেবতাকে না ভোলানাথ। তিনি উপর থেকে দেখছে যে আমি যার চরণ ধরি, আমি যার চরণ দিবারাত্রি স্মরণ করি, আর সেই ভগবান তিনি রথের দাঁড় কাঁধে করে নিয়ে যাচ্ছে। আবার সেই রথের উপর চেপেছে কিনা আমার শিষ্য দুর্বাসা। এই দেখার সঙ্গে সঙ্গে ভোলানাথ উপর থেকে ছুটে এসে তিনি ভগবানের চরণ ধরে কাঁদতে শুরু করেছে। ভগবানের চরণ ধরে কাঁদছে মা। আর দুর্বাসা ঋষি তিনি উপর থেকে দেখছে যে আমি যার চরণ ধরি, আমি ভোলানাথের চরণ ধরি, আর ভোলানাথ এনার চরণ ধরে। তার মানে আমি কোথায় অপরাধটা করেছি? আমি ভোলানাথের, আমি শিব ঠাকুরের চরণ ধরি, আর শিব ঠাকুর হরির চরণ ধরে। তার মানে আমি হরির কাছে অপরাধটা করেছি। সঙ্গে সঙ্গে দুর্বাসা ঋষি রথ থেকে ঝাঁপিয়ে নেমে ভগবানের চরণ ধোকানা জড়িয়ে ধরে বলছে, প্রভু প্রভু তুমি আমায় ক্ষমা করো, তুমি আমায় ক্ষমা করো, ওগো তুমি আমায় ক্ষমা করো, আমি অপরাধ করেছি বড়, তুমি আমায় ক্ষমা করো, আমি অপরাধ করেছি বড়, তুমি আমায় ক্ষমা করো, আমায় তুমি ক্ষমা করো প্রভু। আমি অহংকারে মত্ত হয়ে তোমাকে ভুলে গিয়েছিলাম দয়াময়, আমি তোমাকে চিনতে পারিনি। অহংকার থাকলে তো তোমাকে আর চেনা যায় না। তাই প্রভু তুমি আমার জন্য
আমার কথায় তুমি গরম পরমান্ন সারা গায়ে মেখেছ, এতে যে কত যন্ত্রণা হয়, কতটা জ্বালা হয়, কতটা ব্যথা হয়, আমি সেটা বুঝি, দয়াময়। তাই আমি তো তোমাকে কিছু দিতে পারিনি, আমার দেওয়ার মতো কিছু নেই। তাই প্রভু, তবে আমি তোমাকে আশীর্বাদ করলাম, দয়াময়, যে তুমি আমার জন্যই গরম পরমান্ন সারা গায়ে রেখেছো। তাই আমি তোমায় আশীর্বাদ করলাম যে তোমাকে কখনো কাল তোমাকে স্পর্শ করবে না। কাল মানে কি? মৃত্যু তোমাকে কখনো স্পর্শ করবে না। কিন্তু আপনারা বলবেন যে তাহলে জরাবের যে ভগবানের চরণে তীর ছুঁড়ে দিয়েছিল, মা ভগবানের মৃত্যু হয়েছিল, তীর ছুঁড়ে দিয়েছিল না? জরাবে পাখি শিকার করতে গিয়েছিল, আর ভগবান ওই প্রবাসের তীরে একটা গাছের উপর বসে পাটা দোলাচ্ছিলেন, আর ভগবানের ওই চরণের তলাটা লাল দেখে জরাবেদ ভেবেছিল কোনো পাখি, আর পাখি মনে করে ওই বিষ মাখানো তীরটা ছুঁড়ে দিয়েছিল। তাহলে ভগবানের লাগেনি মা? তাহলে এখানে আপনারা একটু ঘটনাটা মিলিয়ে দেখুন। দুর্বাসা ঋষি বলছে, প্রভু তুমি গরম পরমান্ন সারা গায়ে মেখেছো, তাই তোমার সারা গায়ে কোথাও স্পর্শ করবে না কাল। কিন্তু প্রভু তুমি মাখতে ভুলে গেছো একটা জায়গা, সেটা হচ্ছে ওই চরণের তলা। তাই যদি কোনোদিন কাল স্পর্শ করে, তোমার ওই চরণের তলা দিয়ে স্পর্শ করবে, আর কোথাও স্পর্শ করবে না। সেই দিন ভগবান রুক্মিণী দেবীকে বলেছিলেন, রুক্মিণী তুমি আমার জন্য এত কষ্ট করলে, রথের দাঁড় তুমি কাঁধে নিলে, তাই রুক্মিণী বলো রুক্মিণী তুমি কি চাও? রুক্মিণী দেবী বললেন, প্রভু আপনি আমার স্বামী, আমার কিছু অভাব নেই, কিন্তু তবু আমার একটা জিনিসের অভাব আছে। কি রুক্মিণী বলো? প্রভু ওই স্বর্গের বাগানের ফুল নাকি খুব সুন্দর, ওই পারিজাত ফুল যদি তুমি কোনোদিন পাও, সেটা তুমি আগে আমাকে দে। বেশ, যদি আমি কোনোদিন পারিজাত ফুল পাই, আমি আগে সেটা তোমাকেই দেব রুক্মিণী। আজকে ভক্তির ঋণ শোধ করবার জন্য ভগবান আজকে রুক্মিণী দেবীকেই দিলেন। আর যেই ফুলটা রুক্মিণী দেবীকে দিয়েছে, তখন সত্যভামা মা বলছে যে তাহলে ফুলটা কেন তুমি আমাকে দিলে না? কেন তুমি আগে দিদিকে দিলে? বলো কেন তুমি দিদিকে দিলে বলো? আরে বাবা, ও তো দেবর্ষি নারদ একটা এনেছিল, একটা দিয়ে দিয়েছে, আর তো নেই না। যদি তুমি আমাকে ওই ফুলটা না দাও, তাহলে আমি আজকে তোমার কোনো কথাই শুনবো না। ভগবান মনে মনে ভাবছে, আরে এ তো মহা ঝামেলায় পড়লাম, এবার কি হবে? আরে বাবা শোনো, আমার কথাটা শোনো তুমি। না, তোমার আমি কোনো কথা শুনবো না যতক্ষণ তুমি না আমাকে ওই ফুলটা তুমি আমাকে না দাও, আমি তোমার কোনো কথা শুনবো না। আচ্ছা ঠিক আছে, ওই পুরো গাছটাই এনে আমি তোমার উঠোনের মধ্যে লাগিয়ে, এবার হবে তো? এবার শান্তি হয়েছে তো? সত্যভামা দেবী বললেন, হ্যাঁ এইবার আমার শান্তি হয়েছে। মনে মনে ভাবছে, দিদিকে তো দিয়েছে একটা ফুল, আমি পাবো গোটা গাছটা, তাহলে দিদির থেকে আমার পাওয়ার বেশি। মনে মনে আনন্দ পেলেন, আর ভগবান সঙ্গে সঙ্গে ছুটলেন দেবর্ষি নারদের কাছে। নারদের কাছে এসে বলছে, প্রভু বলছে, নারদ এক কাজ করো, যাও এখনই যাও তুমি ওই দেবরাজ ইন্দ্রের রাজসভায়, আর সভায় গিয়ে তুমি দেবরাজ ইন্দ্রকে বলো যে আমি ওই গাছটা নেব, আমাকে যেন গাছটা দান করে। না প্রভু, দেবে না। আরে বাবা, ও তো আমার গান ভালো লেগেছিল বলে তো একটা ফুল দিয়েছে, আর আপনি বলছেন পুরো গাছটা, সেটা কি আবার কখনো হয় নাকি? না প্রভু, দেবে না। আরে বাবা আমি বলছি তো দেবে না। বলছে, নারদ তুমি আমার কথা বলবে, আমার কথা বললেই উনি দেবে। না প্রভু, আমি বলছি তো দেবে না তোমাকে। আরে বাবা, তারা তো শখের কাজ তোমাকে কখনো কি দেয় নাকি? না প্রভু, দেবে না।
বলছে শোনো শোনো নারদ, যদি গাছটা না দেয় তাহলে তুমি শুনিয়ে দিও তুমি ওই দেবরাজ ইন্দ্রকে যুদ্ধ করে পারি যা আনিব সতরে, যুদ্ধ করে পারি যা আনিব সতরে, যুদ্ধ করে পারি যা আনিব সতরে, যুদ্ধ করে পারি যা আনিব সতরে। দেখো কেমন পারি যা রাখিবারে পারি, দেখো কেমন পারি যা রাখিবারে পারি, দেখো কেমন পারি যা রাখিবারে পারি। যদি গাছটা না দেয় তাহলে তুমি ওকে বলে দেবে, যদি গাছ না দেয় তাহলে কিন্তু আমার সঙ্গে ওই দেবরাজ ইন্দ্রকে যুদ্ধ করতে হবে। দেবর্ষি নারদ ভাবছে যা তাহলে যেটাই ভেবেছিলাম আজকে সেটাই হলো। ঠিক আছে প্রভু, যখন বলছেন আপনি আমি গিয়ে বলবো। তাহলে দেখুন মা, ঝগড়াটা কোন কান থেকে কোন কানে ঘটলো? সবাই দেবর্ষি নারদের জন্যই ঘটলো মা। দেবর্ষি নারদে কিন্তু ঝগড়া লাগায়, কিন্তু বাবা যে ঝগড়ার মধ্যে জগতের কল্যাণ হয়, সকলের কল্যাণ হয়, সেই ঝগড়া লাগায় দেবর্ষি নারদ। ওই শাশুড়ি বৌমার চুল ছেড়াছেড়ি যুদ্ধ নয় মা, যে যুদ্ধের মধ্যে জগতের কল্যাণ হয় সেই যুদ্ধ লাগায় দেবর্ষি নারদ। তাই আজকে দেবর্ষি নারদ তিনি চলেছেন দেবরাজ ইন্দ্রকে কথাটা বলবার জন্য, আর হরিনাম করতে করতে যাচ্ছে। আহা কি মাইরা, একটু হরিনাম হবে তো নাকি? একটু করতালি দিতে দিতে কেমন সবাই মিলে যাব। জয় রাধে, সবাই মিলে একটু হাতে করতালি, কেমন? জয় রাধে। तीन लोगन से न्यारी, तीन लोगन से न्यारी ओ राधा रानी हमारी, तीन लोगन से न्यारी ओ राधा रानी हमारी, तीन लोगन से न्यारी ओ राधा रानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, तीन लोगन से न्यारी ओ राधा रानी हमारी, तीन लोगन से न्यारी ओ राधा रानी हमारी, तीन लोगन से न्यारी ओ राधा रानी हमारी। सनकादिक तेरो जस गावे, ब्रह्मा विष्णु आरती उतारे, सनकादिक तेरो जस गावे, ब्रह्मा विष्णु आरती उतारे। ও মায়েরা, রাধারানীর ভজনা কিন্তু সবাই করে, শুধু আপনারা করেন না, ব্রহ্মাও করে, বিষ্ণু করে, আবার শিব করে। আর ইন্দ্র লাগায়ে বুহারি, इंद्र लगाए बुहारी ओ राधा रानी हमारी, तीन लोगन से न्यारी ओ राधा रानी हमारी, तीन लोगन से न्यारी ओ राधा रानी हमारी। एक बार बोले राधा राधा, 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 मिट जाएगी जीवन की बाधा, मिट जाएगी जीवन की बाधा, कृपा करो महारानी, कृपा करो महारानी ओ राधा रानी हमारी, तीन लोगन से न्यारी ओ राधा रानी हमारी, तीन लोगन से न्यारी ओ राधा रानी हमारी, तीन लोगन से न्यारी ओ राधा रानी। এবার মাইরা একটু সবাইকে রাধে রাধে বলতে হবে, কি বলবেন তো নাকি? বলবেন তো মায়েরা? সবাইকে কিন্তু বলতে হবে, শুধু মায়েদের নয় বাবাদেরকেও বলতে হবে।
কি কেমন সবাই বলবেন তো? আমি বৃন্দাবনের জায়গাগুলোর নাম বলবো আর শেষে আপনারা একটু বলবেন বলো রাধে রাধে। কেমন সবাই সুর করে করে একটু বলবেন জয় রাধে বলো বৃন্দাবন में वृंदावन में वृंदावन में একটু জোরসে বৃন্দাবন में গোবর্ধন में এদিকে যারা দাঁড়িয়ে আছে সবাই মিলে একটু বলো বৃন্দাবন में গোবর্ধন में मान गली में चीर घाट में এদিকে একটু ভলিউমটা বাড়াতে হবে না এত স্লো হলে হবে না একটু জোরে জোরে বলো বৃন্দাবন में राधे राधे गोवर्धन में राधे बोलो मान गली में राधे राधे चीर घाट में राधे बोलो मदन कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे श्याम सरोवर बोलो श्यामा प्यारी राधे राधे दुल्हन राधे 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 बोलो हमारी प्यारी राधे राधे की प्यारी राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे तीन लोगन से प्यारी ओ राधा रानी हमारी तीन लोगन से प्यारी ओ राधा रानी हमारी तीन लोगन से प्यारी ओ राधा रानी हमारी तीन लोगन हरि बोल हरि राधा रानी हमारी बोलो राधा रानी की जय भगवान श्री कृष्णचंद्र की जय এবার সবার হাতটা উঠবে কি সবার হাত উঠেছে কি মা উঠেছে না মা উঠেনি কি ভাবছেন আমার চোখ ছোট ও মা আপনাদের থেকে আমার চোখটা বেশি বড় যারা দাঁড়িয়ে আছে তাদের কিন্তু হাতটা একটু নেমেছিল মা আপনারা হাত তুলেছিলেন হ্যাঁ আরেকবার একটু ভালো করে হোক তাই তো নাকি জয় রাধে बोलो राधा रानी की जय भगवान श्री कृष्णचंद्र की जय श्री गुरु निताई गौर शतनाथ प्रेमानंद हरि हरि बोल हरि बोल हरि बोल जय राधे আজকে দেবর্ষি নারদ তিনি চলেছেন ভগবানের নাম গাইতে গাইতে সেই দেবরাজ ইন্দ্রের রাজসভায় আর রাজসভায় এসে বলছে দেবরাজ ইন্দ্র সঙ্গে সঙ্গে ইন্দ্র এসে বলছে কি ব্যাপার আপনি তো কিছুক্ষণ আগে গেলেন তাই না গান করে আপনি এক্ষুনি গেলেন আর আবার এসেছেন কি মনে করে কি জন্য এসেছেন আপনি বলছে হ্যাঁ তখন তো এসেছিলাম গান করবার জন্য গান গাইতে আর এখন এসেছি একটা জিনিস চাইতে কি চাইতে এসেছেন আপনি বলুন কি চাইতে এসেছেন বলছে আপনার ওই বাগানের ওই পারিজাত গাছটা আমাকে দিতে হবে বলে কি মামা বাড়ির আবদার নাকি আপনি পুরো গাছটা চাইলেন না আমি আপনাকে দিয়ে দেবো নাকি না না হবে না হবে না বলছে না না আমি আমার জন্য গাছটা চাইতে আসিনি তাহলে না আমি গোবিন্দের জন্য চাইতে এসেছি কে গোবিন্দ বলে কেন জানেন না দ্বারকার অধিপতি ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র বলছে শুনুন আপনি মুখ সামলে কথা বলুন আপনি কি জানেন আমি হলাম স্বর্গের রাজা দেবতাদের রাজা আমি ইন্দ্র আর আপনি এসেছেন কিনা কোথাকার একটা দ্বারকার রাজা তার হয়ে আপনি আমার কাছে চাইছেন ওই পুরো গাছটা আপনি চলে যান আমার মাথা গরম করাবেন না আপনি চলে যান দেবর্ষি বলেন আপনি একটু ভেবে বলুন আপনি দেবেন না তো সত্যি বলছেন তো বললেন দেবর্ষি নারদ বললেন দেবরাজ ইন্দ্র বললেন আমি দেব না বললেন এর ফল কিন্তু ভালো হবে না বলছি যদি আপনি না দেন এর ফল ভালো হবে না যদি না দেন তাহলে আপনাকে কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতে হবে বলছে ঠিক আছে যাও বলে দেবে যাও নাকে আমি যুদ্ধের জন্য প্রস্তুত যাও তুমি বলে দেবে যাও তখন দেবর্ষি নারদ মনে মনে ভাবছে তাহলে যখন গাছ দেবে না এবার গোবিন্দকে গিয়ে বলতে হবে ঠিক আছে আপনি দেবেন না ঠিক আছে এবার দেবর্ষি নারদ তিনি আবার চলেছেন মা ভগবানকে বলবার জন্য আহা ভগবানকে বলবার জন্য যাচ্ছে আর আবার সেই বিনাটা বাজাতে বাজাতে হরিনাম করতে করতে যাচ্ছে তুমি ভেবেছো কি মনে এই ভুবন
ভেবেছো কি মনে এই ভুবনে এ জীবন আর চলে গেলে আর পাবে না বারে বারে যা আশা হবে না বলবে বারে বারে আর আশা হবে না ভেবেছো কি মনে এই ভুবনে ভেবেছো কি মনে এই ভুবনে এই জীবন আর চলে গেলে আর পাবে না বারে বারে আর আশা হবে না বারে বারে আর আশা হবে না তুমি যাহা করে গেলে আসিয়া হেথায় চিত্রগুপ্ত লিখিয়া রাখিলেন খাতায় তুমি যাহা করে গেলে আসিয়া হেথায় চিত্রগুপ্ত লিখিয়া রাখিলেন খাতায় তোমার বিচার করিবে সেই দেবতার বিচার করিবে সেই দেবতায় তার কাছে ফাঁকি চুকি কিছু চলে না বারে বারে আর আশা হবে বারে বারে আর আশা হবে বলবে বারে 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 যা আশা হবে না এই মায়েরা আমরা এখানে এই মর্তধামে এসেছি মা সকাল থেকে ঘুমানো পর্যন্ত যা যা কাজ করছি সব কিন্তু চিত্রগুপ্তের খাতায় লেখা আছে মনে মনে ভাবছেন আপনারা যে আমি দরজা জানলা বন্ধ করে আছি কেউ দেখতে পাচ্ছি না কিন্তু বাবা আপনি যে দরজা জানলা বন্ধ করে রয়েছেন ওই ঘরের মধ্যে যে বাতাসটা রয়েছে ওই বাতাসটা গিয়ে যমরাজার কাছে সাক্ষী দেবে যে আপনি কি বলেছেন কি করেছেন আপনি তাই কোনো কাজ আপনি গোপন ভাবে করতে পারবেন না সব চিত্রগুপ্তের খাতায় লেখা আছে চিত্রগুপ্ত মানে কি চিত্র মানে ছবি না চিত্র মানে আশ্চর্য আর গুপ্ত মানে গোপন আশ্চর্য ভাবে গোপনে যিনি রয়েছেন তিনি হলেন চিত্রগুপ্ত আপনারা মনে মনে ভাবছেন যে আমি গোপন ভাবে যে কোনো কাজ করছি আপনি যেদিকে দাঁড়িয়ে বলবেন মিথ্যে কথা বাজে কথা কুকথা আপনি যে দিকটায় দাঁড়িয়ে কথা বলবেন সেই দিক গিয়ে যমরাজার কাছে সাক্ষী দেবে যে আপনি এই কথা বলেছিলেন এই কাজটা আপনি করেছিলেন এই বাজে কাজটা আপনি করেছিলেন এই কথাটা আপনি বলেছিলেন তাই কোনো কাজ আপনি করতে পারবেন না জয় রাধ হরি বল তাই বাবা আজকে আসুন সেই দেবর্ষি নারদ তিনি এসেছেন আজকে ভগবানের কাছে কথাটা বলবার জন্য ভগবানের কাছে এসে বলছে প্রভু তোমাকে তো আমি বারবার বললাম এই গাছ কিছুতেই দেবে না আরে বাবা তারে তো শখের গাছ এত আদরের গাছ তোমাকে কি কখনো দেয় নাকি তাই সে পরিষ্কার ভাবে বলে দিয়েছে যে তোমার সঙ্গে যুদ্ধ করতে রাজি আছে কিন্তু গাছ তোমাকে দেবে না সে কি গাছ দেবে না ঠিক আছে তাহলে যখন গাছ দেবে না এইবার তাহলে আমাকে তার সঙ্গে যুদ্ধ করতে হবে বেশ তাহলে আমি এবার যাব যুদ্ধ করতে আর যেই বলেছে যুদ্ধ করতে যাব তখন তার স্ত্রী সত্যভামা দেবী বলছে সত্যভামা দেবী বলছে ঠিক আছে তুমিও যখন যাবে
সত্যভামা দেবী বললেন, বলি আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব। আমি কেমন করে যুদ্ধ হয় দেখব, আমিও তোমার সঙ্গে যাব। আমি কেমন করে যুদ্ধ হয় দেখব, আমিও তোমার সঙ্গে যাব। আমিও তোমার সঙ্গে যাব, কেমন করে তুমি যুদ্ধ করো আমিও দেখব। তা দেখুন মা কিরকম নারী, তাহলে স্বামী যাবে যুদ্ধে আর স্ত্রী বলছে আমিও তোমার সঙ্গে যাব, তাহলে এটা কি করে হয়? দেখুন মা, স্বামী স্ত্রী কিন্তু স্বামীকে স্বর্গে পাঠাতে পারে, আবার স্ত্রী কিন্তু স্বামীকে পাতালে পাঠাতে পারে। আজকে কি বলছে, ও নারী একবার যদি স্বর্গে তোলে, নারী একবার যদি স্বর্গে তোলে, আবার পরে পাতালে পাঠায়, নারীর মন বোঝা বড় দায় গো, নারী মন বোঝা বড় দায়, ও নারী মন বোঝা বড় দায়। ও নারী একবার যদি স্বর্গে তোলে, নারী একবার যদি স্বর্গে তোলে, আবার পরে পাতালে পাঠায়, নারী মন বোঝা বড় দায়, ও নারী মন বোঝা বড় দায়, ও নারী মন বোঝা বড় দায়। দেখুন মা, নারীর জন্য কিন্তু সংসার সুখের হয়, আবার নারীর জন্য সংসার ভেঙে তছনছ হয়ে যায়। নারী যদি ভালো হয় সংসার ভালো হবে, আর নারী যদি গন্ডগোল হয় না তাহলে তো বুঝতেই পারছেন সারাক্ষণ অশান্তি ঝগড়াঝাটি। তাই বাবা আজকে কি বলছি, নারী দুর্গা নারী কালী, দেখুন আমরা হিন্দু ধর্মে নারীর পূজা করে থাকি মা, তাই তো? নারী দুর্গা, নারী কালী, নারী শীতলা, নারী মনসা বললেও শেষ হবে না। নারী আজকে আমরা নারীর পূজা করে থাকি হিন্দু ধর্মে। তাই কি বলছে, নারী দুর্গা নারী কালী, নারী শক্তি হয় ভূপালী, আবার নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণধাম, নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণধাম, নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণধাম। দেখুন মা, ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র তিনি রাধারানীর চরণ তিনি মাথায় নিয়েছিলেন, সে চরণ তিনি মাথায় নিয়েছিলেন। আর একজন নারী আছে দেখবেন, একজন স্বামী আছে যে 24 ঘন্টা নারীর পদতলে শুয়ে থাকে। কে বলুন তো? 24 ঘন্টা নারীর পদতলে শুয়ে থাকে। আপনারা কালী পুজোর সময় দেখেছেন তো কালী মায়ের চরণে কে শুয়ে থাকে মা? শিব ঠাকুর। তাহলে শিব হচ্ছে মহাকাল, আবার মহাকালের উপর দাঁড়িয়ে আছে কি? মহাকালী। তাহলে আমরা স্বামীর চরণে পা লাগলে, স্বামীর গায়ে পা লাগলে আমরা স্বামীকে প্রণাম করি। আর এখানে দেখছি মা কালী তিনি স্বামীর গায়ের উপরে দাঁড়িয়ে আছেন। তাহলে আপনারা এই কথা শুনে আপনারা চিন্তা করবেন যে মা কালী যদি স্বামীর গায়ের উপর দাঁড়িয়ে থাকতে পারে, তাহলে কীর্তনটা শেষ হলে আমি একটু বাড়ি থেকে চেষ্টা করব, তাহলে কিন্তু মা গন্ডগোল। তাই কি বলছে, নারী দুর্গা নারী কালী, নারী শক্তি হয় ভূপালী, আবার নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণধাম, নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণধাম, নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণধাম, নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণধাম। ও নারীর পদতলে শুয়ে আছে, ও নারীর পদতলে শুয়ে আছে, ওদের স্বয়ং ভোলা মহেশ্বর। নারী
তাহলে দেখুন বাবা আছে কিরকম নারী, স্বামী যাবে যুদ্ধে, স্ত্রী বলছে আমিও তোমার সঙ্গে যাব। দেখুন মা, তাহলে আপনারা মনে মনে ভাববেন আচ্ছা তা মায়েরা দেখুন আজকে এইদিকে কি ঘটনা ঘটলো। সত্যভামা দেবী বলেন আমিও তোমার সঙ্গে যাব। আপনারা মনে মনে ভাবলেন এটা ভগবানেরই অন্যায়, তাই না? ভগবানের অন্যায় নয়। দেবরাজ ইন্দ্রের বাগানের ফুল গাছ, তা সব কেন গাছ, পুরো গাছটাই কেন ভগবানকে দেবেন? এটা তো তার গাছ, তাই না? তাহলে ভগবান কেন নেবে? কিন্তু বাবা এই জগতে কোনোটাই আমার নয়, কোনো কিছুই আমার নয়। আমার যদি হতো আমি তাকে ধরে রাখতে পারতাম, আমি তাকে আমার বলতে পারতাম। কিন্তু মা একদিন এই শরীরটাও কিন্তু রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর মুখে চলে যায়। আমরা কেউ চাই না আমাদের দেহে ব্যাধি হোক, কেউ চাই না রোগ হোক, সুগার হোক, কেউ চাই না, কিন্তু হয়ে যায়। এর কারণটা কি না আমাদের নয়। তাহলে কিন্তু আমরা আমাদেরকে শরীরকে আমার বলতে পারতাম বাবা, কিন্তু আমার নয়। হরি বল জয় রাধে। তাই ভক্তিমতী মায়েরা আজকে আসুন কি ঘটনা ঘটলো জয় রাধে। সেই দেবর্ষি নারদ কথাটা বলেছে ভগবানকে যে প্রভু আপনাকে আমি বারবার বললাম যে গাছ দেবে না, এবার চলুন তাহলে যুদ্ধ করতে। ভগবান বললেন বেশ, তাহলে যুদ্ধ করতে আমাকে যেতেই হবে। তাই আজকে ভগবান চলেছেন মা যুদ্ধ করতে। ভগবানের সঙ্গে কে যাচ্ছে? সত্যভামা দেবী। আর দেবরাজ ইন্দ্রের সঙ্গে চলছে কি না মাগো তার স্ত্রী ইন্দ্রাণী। দুজনেই আজকে শূন্য মার্গে দাঁড়িয়েছে। আর শূন্য মার্গে দাঁড়িয়ে ভগবান বলছে শোনো ইন্দ্র, ভালো কথা বলছি, এখন তোমাকে সুযোগ দিচ্ছি, যদি ভালো চাও ওই গাছটা তুমি আমাকে দিয়ে দাও। ওই গাছটা তুমি আমাকে দিয়ে দাও। দেবরাজ ইন্দ্র বলেন অসম্ভব, ওই গাছ আমি কিছুতেই দেব না। ভগবান বলেন তাহলে এবার আমার সঙ্গে তুমি যুদ্ধ করো। দুজনে আজকে যুদ্ধ করছে মা। ভগবান একটা একটা করে তীর ছুড়ে দিচ্ছে। দেবরাজ ইন্দ্র সামলাতে পারছে না। এবার দেবরাজ ইন্দ্র যখন একটা একটা করে তীর ছুটছে, সব তীর এসে মা ভগবানের চরণের কাছে শরণাগত, সব তীর এসে ভগবানের চরণের কাছে পড়ছে। আর এইদিকে ইন্দ্রাণী বলছে এক কাজ করো, এরকম ছোটখাটো তীর ধনুক নিয়ে খেলা হবে না, তুমি এক কাজ করো, ওই ব্রহ্মবাণটা তুমি ছেড়ে দাও, ওই ব্রহ্মবাণ তুমি ছেড়ে দাও। আর ভক্তিমতী মায়েরা আজকে কি হলো? ইন্দ্রপতি বজ্র মারি ইন্দ্রদেব রায়, ইন্দ্রপতি বজ্র মারি ইন্দ্রদেব রায়, ইন্দ্রপতি বজ্র মারি ইন্দ্রদেব রায়। একটা একটা করে যখন তীর ছুটছে, তখন গরুর আসছে মা। আর গরুর এসে পাখা দিয়ে নিরস্ত্র কর, গরুর এসে পাখা দিয়ে নিরস্ত্র কর, গরুর এসে পাখা দিয়ে নিরস্ত্র কর। একটা একটা করে সেই তীর এসে গরুরের দাঁড়াতে লাগছে, আর একটা একটা করে পালক খসে পড়ছে। ভগবান দেখছে আমার জন্য আমার ভক্ত কষ্ট পাচ্ছে, তাই তিনি কি করলেন না গরুরকে সরিয়ে দিয়ে ভগবান সামনে এসে দাঁড়িয়েছে। বলছে শোনো দেবরাজ ইন্দ্র, এখনো বারবার বলছি, যদি গাছ না দাও এর ফল কিন্তু ভালো হবে না। আর দেবরাজ ইন্দ্র বললেন আমি কিছুতেই এই গাছ দেব না। ইন্দ্রাণী বলছে এক কাজ করো, এই সময় কৃষ্ণ তোমার সঙ্গে কথা বলছে, এই সুযোগে তুমি ব্রহ্মাস্ত্রটা তুমি ছেড়ে দাও, যাও ওই ব্রহ্মবাণ তুমি ছেড়ে দাও। আর ভক্তিমতী মায়েরা দেবরাজ ইন্দ্র এটাই জানে না যে ব্রহ্মবাণটা কি, কে ব্রহ্ম
अखंड मंडलाकारं व्यक्तं जन चराचरं तत्पदं दर्शितं जन तस्मै गुरवे नमः। তিনি হলেন পরম ব্রহ্ম আর তিনি ব্রহ্মমা। এটা দেবরাজ ইন্দ্র বুঝতে পারল না, অহংকারে মত্ত হয়ে যে আমি স্বর্গের রাজা, এই অহংকারে মত্ত হয়ে আজকে সেই দেবরাজ ইন্দ্র কি করেছে মা না, ব্রহ্মবাণটা আজকে ছেড়ে দিয়েছে। যেই ব্রহ্মবাণটা ছেড়ে দিয়েছে সঙ্গে সঙ্গে ব্রহ্মবাণ এসে ভগবানের চরণের কাছে শরণাগত হয়েছে। আহা, ভগবানের চরণের কাছে শরণাগত হয়েছে। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না নিও না সরায়, জীবন মরণ সুখ দুঃখ বক্ষে জড়ায় রাখো, চরণ ধরিতে দিও গো আমারে, নিও না নিও না সরায়। আজকে সেই বাণ এসে ভগবানের চরণের কাছে শরণাগত হয়েছেন। যেই শরণাগত হয়েছে দেবরাজ ইন্দ্র বুঝতে পেরেছে যে ব্রহ্মবাণ যার চরণের তলায়, তিনি কে না, তিনি আর কেউ নয়, তিনি হলেন পরম ব্রহ্ম। সঙ্গে সঙ্গে হাতির পিঠ থেকে নেমে ইন্দ্র আজকে মাটিতে বসে গলার মালাটা খুলে দিয়েছে, মুকুটটা খুলে দিয়েছে, হাত জোড় করে বলছে প্রভু আমায় ক্ষমা করো, প্রভু আমাকে ক্ষমা করো, আমি আমার সব কিছু তোমাকে দিলাম দয়াময়, আমি আমার সব কিছু তোমাকে দিলাম, আমি আমার এই ইন্দ্রত্ব পদ তোমাকে দিলাম, আমি আমার এই পারিজাত গাছও তোমাকে দিলাম দয়াময়। বলছে আচ্ছা এখন বলছো সব কিছু দিলাম, তাহলে তখন যখন বারবার বলছিলাম দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও, তাহলে তখন কেন দিলে না? তখন তো তোমাকে ভালো করেই বলছিলাম আমাকে তুমি গাছটা দিয়ে দাও, তাহলে তখন কেন দিলে না? দেবরাজ ইন্দ্র হাত জোড় করে বলছে প্রভু তখন যদি গাছটা দিয়ে দিতাম, বলি তাহলে কি তোমার চরণ পেতাম, তাহলে কি তোমার চরণ পেতাম, তাহলে কি তোমার চরণ পেতাম, যদি তখন আমি দিয়ে দিতাম, তাহলে কি তোমার চরণ পেতাম, যদি তখন আমি দিয়ে দিতাম, তাহলে কি তোমার চরণ পেতাম। বলো দয়াময়, তখন যদি গাছটা আমি তোমাকে দিয়ে দিতাম, তাহলে এখন কি আমি তোমার চরণ পেতাম? দেবরাজ ইন্দ্রাজকে গাছটা দিয়ে দিয়েছে, ভগবানকে দান করেছেন মা। ভগবান সেই গাছটা এনে দ্বারকার মাটিতে স্থাপন করেছে, দ্বারকার মাটিতে স্থাপন করেছে। আর এইদিকে মা জয় রাধে সত্যভামা দেবী মনে মনে ভাবছে তাহলে আমার গোবিন্দ আমাকে খুব ভালোবাসে, সবার থেকে আমাকে গোবিন্দ খুব ভালোবাসে, মনে মনে আনন্দ পেলেন মা। কিন্তু মাগো একজনের মনে আনন্দ হলো না, সেটা কে জানে? সেটা হচ্ছে দেবর্ষি নারদ। আপনারা বলবেন কেন? এই পুরো ঘটনার পুরোহিতই তো হচ্ছেন দেবর্ষি নারদ, তাহলে দেবর্ষি নারদের মনে কেন আনন্দ হলো না? দেবর্ষি নারদ মনে মনে ভাবছে, সত্যভামা দেবীকে বলছে, সত্যভামা দেবীকে বলছে মা
তোমার কাছে একটা গাছই বড় হলো, তোমার কাছে ওই সামান্য একটা ফুল বড় হলো, অভিমানটা বড় হলো। তুমি তোমার স্বামীকে তুমি যুদ্ধে পাঠিয়ে দিলে মা। যদি একটা তীর আমার গোবিন্দের যদি চরণে লাগতো, তাহলে গোবিন্দের কতটা কষ্ট হতো সেটা তুমি বুঝলি না। তোমার কাছে গাছটাই বড় হলো, তোমার কাছে অভিমানটাই বড় হলো। বেশ, এর ফল কিন্তু তোমাকে ভোগ করতে হবে। 7 দিনের মধ্যে তোমাকে এর ফল ভোগ করতে হবে। কথাটা কাউকে বললেন না, মনে মনে চেপে রেখে দিলেন। বললেন ঠিক আছে। এই বলে দেবর্ষি নারদ চলে গেলেন। সত্যভামা দেবীর মনে খুব আনন্দ। সবাই মনে মনে ভাবলো, যাক তাহলে একটা বিশাল বড় ঘটনা ঘটে গেল, খুব সুন্দর ঘটনা ঘটে গেল। আর এইদিকে ধীরে ধীরে মা দেখতে দেখতে গাছে ফুল ফোটে। প্রতিদিন দেখে সত্যভামা দেবী সেই ফুল নিয়ে এসে খোপার মধ্যে লাগায়। আর এইভাবে দেখতে দেখতে 1-2 দিন পেরোতে পেরোতে 7 দিন পেরিয়ে গেল। 7 দিন পেরিয়ে গেল মা। আর এমন সময় সেই দেবর্ষি নারদ এসে সত্যভামা দেবীর সামনে দাঁড়িয়েছে। নারায়ণ নারায়ণ। আসুন 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 দেবর্ষি, আপনার জন্যই তখন স্বর্গের গাছ এখন আমার উঠোনের সবই আপনার জন্য। আসুন আসুন, ভেতরে আসুন দয়া করে। তা ঠিক আছে মা, খুব ভালো কথা, খুব ভালো কথা। আচ্ছা মা, তুমি কি তোমার স্বামীকে তুমি কি চিরকালের মতো পেতে চাও? বলে হ্যাঁ চাই। আচ্ছা মা, তুমি কি তোমার স্বামীকে চিরকালের মতো তোমার জন্যই বেঁধে রাখতে চাও? বলো। বলে হ্যাঁ চাই। বলে মা, তাহলে তো একটা যজ্ঞ করতে হবে। কি যজ্ঞ বাবা? না দান যজ্ঞ করতে হবে। দান যজ্ঞ? তা বাবা যজ্ঞে কি কি লাগবে? বলে যজ্ঞে যা যা লাগে মা, ওই কাষ্ঠ, মধু, ঘি, দুগ্ধ এইসব লাগবে। তারপর গামছা লাগবে, কাপড় লাগবে, এইসব লাগবে। তারপর তো তুমি জানো মা, ওই পারিজাত গাছের সঙ্গে ভগবানকে একটা দড়ি দিয়ে বেঁধে ওই ভগবানকে একজন ব্রাহ্মণের হাতে দান করে নিতে হবে। তা এত কিছু হবে, এত আয়োজন হবে, তার জন্য তো একটা ব্রাহ্মণ দরকার। তখন সত্যভামা দেবী বললেন, তা আমি আবার কোথায় আবার ব্রাহ্মণ খুঁজতে যাব? আপনি যখন পরম ব্রাহ্মণ, তাহলে আপনি যজ্ঞটা করুন। দেবর্ষি নারদ ভাবলো, যাক তাহলে যেটাই ভেবেছিলাম আজকে সেইটাই হচ্ছে। ঠিক আছে ঠিক আছে মা, আমি তো যজ্ঞ করব, কিন্তু আমার জন্য যে আমাকে যে একটা দক্ষিণা দিতে হবে। তা কি দক্ষিণা নেবেন আপনি বলুন? কি দক্ষিণা নেবেন? বলছেন দক্ষিণা আর কি দেবেন আপনি? না না বলুন না, আপনি যা চাইবেন, সোনা গয়না গাটি যা চাইবেন আমি আপনাকে তাই দেব। বলছে তাহলে শোনো মা, যে দক্ষিণাটা নেব আগে সেটা মন দিয়ে শোনো। আমি একটা হরিতকি নেব, আর হরিতকির অগ্রভাগটা আমি নেব, আর পেছনের ভাগটা তুমি নেবে। বলছে আবার কি বিচিত্র ব্যাপার, হরিতকির দাম আবার কত টাকা হয়? 1 টাকা 2 টাকা দাম বাজারে। ঠিক আছে, আপনি যখন নেবেন আপনাকে তাই দেওয়া হবে। বেশ ঠিক আছে ঠিক আছে। এই বলে মাগো আজকে দেবর্ষি নারদ তিনি চলে গেলেন। আর এইদিকে আজকে দেখতে দেখতে সেই যজ্ঞের দিন এসে গেল। আর সমস্ত দাস দাসী সত্যভামা দেবীর হয়ে আজকে সাজাচ্ছে যজ্ঞের জন্য। এবার কাষ্ঠ, মধু, ঘি, ফুল সব রাশি রাশি এনেছে, সবকিছু জোগাড় করেছে। আর যথা সময়ে দেবর্ষি নারদ এসে যজ্ঞের আসনে বসেছে। এবার যজ্ঞের আসনে বসেছে, সবকিছু জোগাড় করে রেখেছে, দেখেছে। এবার পূজা করছে বাবা, যজ্ঞ করছে। আর দেখতে দেখতে যজ্ঞ শেষ হয়ে গেছে। যজ্ঞ শেষ হওয়ার পরে সত্যভামা মাকে বলছে, তা মা তুমি তো এবার জানো গোবিন্দকে একজন ব্রাহ্মণের হাতে দান করে দিতে হবে। তা ঠিক আছে মা,
এক কাজ করো, তুমি আমার হাতে তোমার গোবিন্দের হাতটা দাও। এই বলে ভগবানের হাতটা মা সেই গোবিন্দের হাতটা আজকে দেবর্ষি নারদের হাতে দিয়েছে। এবার দেবর্ষি নারদের হাতে দিয়ে বলছে, বলুন যা বলবেন তাই বলবো। এবার সত্যভামা দেবীকে মন্ত্র পড়াচ্ছে মা। বলুন, সর্বনৈবেদ্যাদি সহিত কৃষ্ণ কেশব দান করি স্বামী। এবার সত্যভামা দেবী তিনিও বলছে, সর্বনৈবেদ্যাদি সহিত কৃষ্ণ কেশব দান করি স্বামী। এই যেই তিনবার মন্ত্রটা বলেছে সঙ্গে সঙ্গে বাবা হাতটা ধরা ছিল ভগবানের হাতটা, আর হাতটা ধরে দেবর্ষি নারদ বলছে, চলো চলো শ্রী গোবিন্দ তুমি আমি যাই, চলো চলো শ্রী গোবিন্দ তুমি আমি যাই, চলো চলো শ্রী গোবিন্দ তুমি আমি যাই। এখানে থাকার আর কোনো কারণ না, এখানে থাকার আর কোনো কারণ নাই, এখানে থাকার আর কোনো কারণ নাই। ভগবানকে বলছে চলো। ও মাইরা, সত্যভামা দেবী দেখছে, আরে কিন্তু আমার স্বামীকে আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? হায় হায় হায়, আমি আমার স্বামীর জন্য এত আয়োজন করলাম আর আপনি আমার স্বামীকে এখন নিয়ে যাচ্ছেন, হায় হায় এটা কি করে হয়? বলে মা শুধু তো মন্ত্র বললে হবে না, ওই মন্ত্রের মানেটাও জানতে হবে। তুমি তো বললে সর্বনৈবেদ্যাদি সহিত কৃষ্ণ কেশব দান করি স্বামী, তুমি তো তোমার স্বামীকে আমার হাতে দান করে দিয়েছো, তাহলে এখন আমার জিনিস আমি যেখানে খুশি নিয়ে যেতে পারি। তুমি তো আমার হাতে দান করে দিয়েছো, আর এখন যদি তুমি আমার কাছে ফেরত নাও তাহলে সে তো দানগ্রাহী হয়ে যাবে, মহাপাপী হয়ে যাবে তুমি। না 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 না, এটা হবে না, এটা হবে না, এটা কিছুতেই হতে পারে না। তাই বাবা আজকে দেবর্ষি নারদ তিনি কি করছে না, ভগবানের সে গয়নাগুলোকে একটা একটা করে খুলে দিচ্ছে। খুলিয়া মাথার চূড়া শিখা বাঁধি দিল, খুলিয়া মাথার চূড়া শিখা বাঁধি দিল, খুলিয়া মাথার চূড়া শিখা বাঁধি দিল, গলার বনমালা খুলি রুদ্রাক্ষ পরালো, গলার বনমালা খুলি রুদ্রাক্ষ পরালো, গলার বনমালা খুলি রুদ্রাক্ষ পরালো। বলি এমন ভাবে সাজাইল, এমন ভাবে সাজাইল, এমন ভাবে সাজাইল, ভক্তের যা বাসনা ছিল এমন ভাবে সাজাইল, ভক্তের যা বাসনা ছিল এমন ভাবে সাজাইল, ভক্তের যা বাসনা ছিল হরি 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 বলে, ভক্তের যা বাসনা ছিল হরি 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 বলে, ভক্তের যা বাসনা ছিল এমন ভাবে সাজাইল, এমন ভাবে সাজাইল। মাথার চূড়া খুলে দিয়ে মা শিখা তৈরি করে দিয়েছে, বনমালা খুলে আজকে রুদ্রাক্ষ পরিয়ে দিয়েছে মা, রুদ্রাক্ষের মালা, গেরুয়া ধুতি পরিয়ে দিয়েছে, পরিয়ে দিয়ে আজকে বলছে গোবিন্দ তুমি তো সব জানো, তোমার শ্রী রুক্মিণী জানে না, সত্যভামা দেবী জানে না, কিন্তু তুমি তো জানো সব গোবিন্দ। তাই চলো আজকে তুমি আমার আমি তোমার, আজ থেকে আমরা দুজন চলো, আজ থেকে তুমি আমার হলে। তাই চলো গোবিন্দ। ভগবান বলছে দেখো নারদ, কেন তুমি ওদের সঙ্গে রসিকতা করছো? দেখো সবাই কাঁদছে, সত্যভামা দেবী কাঁদছে, রুক্মিণী কাঁদছে, জাম্বুবতী কাঁদছে, সবাই কাঁদছে, কেন তুমি ওদের সঙ্গে রসিকতা করছো নারদ? কেন করছো? নারদ মুনি বললেন প্রভু আজকে তুমি ওদের কান্নাটা দেখতে পেলে, সেই দিন আমি কত কেঁদেছিলাম সে কথা তো একবার ভাবলে না। সেদিন যখন একটা একটা তীর দেবরাজ ইন্দ্র তোমার উদ্দেশ্যে ছুড়ে দিয়েছিল, যদি একটা তীর তোমার চরণে লাগতো আমার যে কত কষ্ট হতো, কত ব্যথা হতো, সে কথা তো একবারও ভাবলে না।
আজ তুমি ওদের কান্নাটা দেখতে পেলে। যে স্ত্রী একটা সামান্য গাছের জন্য তার স্বামীকে যুদ্ধে পাঠিয়ে দেয়, এমনকি সেই যুদ্ধে যায় নিচে দেখতে, সে তাহলে তোমাকে কতটা ভালোবাসে বলো গোবিন্দ? যে যে স্ত্রী তোমাকে কোনোদিন মর্যাদা দেয় না, আমি তাকে ফেরত দেব না, আমি তাকে দেব না গোবিন্দ, আমি তাকে দেব না। তখন ভগবান বলছে, নারদ, আমি তোমাকে উদ্দেশ্য করে, তোমার ভাবের উদ্দেশ্য করে কোটি কোটি প্রণাম জানাই নারদ। আমি তোমাকে উদ্দেশ্য করে, তোমার ভাবকে উদ্দেশ্য করে আমি কোটি কোটি প্রণাম জানাই। কিন্তু নারদ, ওরা তো অবলা জাতি, কিছু বোঝে না। তাই নারদ, তুমি ওদের সঙ্গে রসিকতা করো না নারদ, ওদের সঙ্গে রসিকতা করো না। আর এইদিকে সত্যভামা দেবী বললেন, ওরে দেবর্ষি নারদের, আমি যার জন্য জব তব যজ্ঞ করলাম, আর তাকেই যদি তুমি এখনই নিয়ে যাও, তাহলে এটা ভণ্ডামো হলো না? তুমি তাকে পাওয়ার জন্য আমাকে এত কিছু করতে বললে, এত বড় যজ্ঞের আয়োজন করতে বললে, তাহলে তুমি এখন তাকে নিয়ে যাচ্ছ, এটা কি করে হয় বলো? বলো নারদ, এটা কি করে হয়? বলছে, দেখুন মা, আমি এই যজ্ঞটা করব, আর তার জন্য আমি কি নেব বলেছিলাম? একটা দক্ষিণা নেব বলেছিলাম, তাই না? তা কি দক্ষিণা নেব বলেছিলাম আপনাকে? বলে কেন? আপনি বলেছিলেন একটা হরিতকি নেবেন, আর এই হরিতকির অগ্রভাগটা আপনি নেবেন, আর পেছনের ভাগটা আমি নেব। বলে তাহলে হরিতকিকে ভাঙলে কি হয়? হরিতকি, তাহলে হরিতকির অগ্রভাগ হচ্ছে হরি, হরি আমি নেব, আর তকি তুমি রাখবে। তাহলে সেই অর্থে আমি হরিকে নিয়ে যাচ্ছি, আমি তো তোমার সঙ্গে চালাকি করিনি মা, তুমি বুঝতে পারো। সত্যভামা দেবী মনে মনে ভাবছে যে ঠিকই তো, তাহলে কি আমরা এখানেও হেরে গেলাম? আমরা কি তাহলে আমরা কি আমাদের গোবিন্দকে পাবো না? হায় হায়, আমরা কি আমাদের গোবিন্দকে কি আমরা হারিয়ে ফেলবো নাকি? না না, এ কি করে হয়? এই বলে তারা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে বাবা। আর নারদ মুনি বলছে, শোনো শোনো শোনো, তোমরা দুঃখ করো না, তোমাদের সকলের চোখের জল দেখে আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করছি। আমি হরিকে নেব না, কিন্তু হরির সমান ওজনের কোনো বস্তু যদি তুমি আমায় দিতে পারো, তাহলে আমি সেই বস্তু নিয়ে হরিকে তোমাদের কাছে দিয়ে চলে যাব। তা বলো, হরির সমান ওজনের সোনা তোমরা আমাকে দিতে পারবে? সত্যভামা দেবী বললেন, কি হরির সমান ওজনের সোনা? ঠিক আছে ঠিক আছে, আমার বাবা হচ্ছে সত্রাজিৎ রাজা, আর তার একটা মুনি ছিল সামন্তক মুনি। ওই মুনি প্রতিদিন 125 মণ সোনা তৈরি করতো মা, প্রতিদিন 125 মণ সোনা। ভাবুন, তাহলে আমি যত সোনা চাইবো তত আমি দিতে পারবো, কারণ ওই মনি আমার বাবা আমাকে বিয়েতে যৌতুক হিসাবে দিয়েছে। তাহলে যত সোনা চাইবো আমি আপনাকে তত দিতে পারবো। বলছে যত তত বলে কোনো কথা না, একটা দাড়ি পাল্লা না হোক, আর ওই দাড়ি পাল্লার মধ্যে এক পাশে বসবে গোবিন্দ, আরেক পাশে বসবে, আরেক পাশে রাখবে তোমার যত সোনা আছে সব সোনা। এবার দেখো নারদ মুনি আরো পরীক্ষায় ফেলে দিল, আরো কঠিন পরীক্ষায় ফেলে দিল। বলছে ঠিক আছে, একটা বিশাল বড় দাড়ি পাল্লা এনেছে, এক পাশে গোবিন্দকে বসিয়েছে, আর এক পাশে 16,108টা স্ত্রী যত যত গয়না গাটি, যত সোনা দানা যত ছিল সব এনে রেখেছে। কিন্তু মা যত সোনা দিচ্ছে তত ভগবান ভারী হয়ে যাচ্ছে, আর সোনা হালকা হয়ে যাচ্ছে। সোনা হালকা হয়ে যাচ্ছে, ভগবান ভারী হয়ে যাচ্ছে। সোনার ভগবান কি কখনো একই হয় মা? বিষয়ের ভগবান কখনো কি একই হয়? কস্মিন কালেও একই হবে না। তাই যত সোনা দিচ্ছে কিছুতেই হচ্ছে না,
কিছুতেই ব্যালেন্সটা ঠিক জায়গায় পৌঁছাচ্ছে না। তখন সবাই দেখছে যে কিছুতেই হচ্ছে না। তখন সত্যভামা দেবী তিনি কি করলেন না, তার বাড়িতে যত গয়না ছিল, যত সোনা ছিল, সব সোনা চাপিয়েছে, কিন্তু বাবা তবুও হচ্ছে না। সত্যভামা দেবী মনে মনে ভাবছে যে তাহলে কি আমরা এখানেও হেরে গেলাম, আমরা কি তাহলে আমাদের গোবিন্দকে পাবো না? দেখুন, তার মধ্যে কিন্তু অহংকার রয়েছে যে আমার বাবার মনি আছে, সোনা তৈরি করে তাহলে আমি যত সোনা চাইবো তত দিতে পারবো, কিন্তু সোনা দিয়েও পাচ্ছে না। সব সোনা হালকা হয়ে যাচ্ছে, ভগবান ভারী হয়ে যাচ্ছে, ব্যালেন্স ঠিক জায়গায় পৌঁছাচ্ছে না। আর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আর এমন সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন বাবা উদ্ধবজি মহাশয়, তিনি যাচ্ছিলেন রাস্তার পাশ দিয়ে। আর এই দিকে দেখুন, জয় রাধে, ভগবানের কাকার ছেলে উদ্ধবজি তিনি যাচ্ছেন আর হরিনাম করতে করতে যাচ্ছে। আহা, হরিনাম করতে করতে যাচ্ছে কেমন ভাবে, अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम कृष्ण दामोदरम, राम नारायणम जानकी वल्लभम, राम नारायणम जानकी वल्लभम, राम नारायणम जानकी वल्लभम, अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम कृष्ण दामोदरम, राम नारायणम जानकी वल्लभम, राम नारायणम जानकी वल्लभम। कौन कहते हैं भगवान आते नहीं, 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 तुम मीरा के जैसे बुलाते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं, अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम कृष्ण दामोदरम, राम नारायणम जानकी वल्लभम, राम नारायणम जानकी वल्लभम, राम नारायणम जानकी वल्लभम। ভগবানের নাম গাইতে গাইতে আসে। আর এমন সময় উদ্ধবজি বলছে, এই যে 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 কি হচ্ছে কানে? আরে বাবা কি হচ্ছে? সমস্ত রানীদেরকে উদ্ধবজি মহাশয় বলছে, আরে বাবা কি হচ্ছে, কি সবাই কাঁদছো কেন, কি হয়েছে, কি ব্যাপারটা? বলছে দেখুন, দেবর্ষি নারদ বলেছিলেন যে হরির সমান ওজনের সোনা যদি দিতে পারি তাহলে হরিকে আমাদের কাছে দিয়ে হরিকে সেই সোনাগুলো নিয়ে তিনি চলে যাবেন। কিন্তু আমরা সোনা দিয়েছিলাম, কিন্তু এখন আমাদের কাছে কোনো সোনা নেই, সে কি? তাহলে বলছে তাহলে এবার কি হবে, আমরা কি আমাদের গোবিন্দকে পাবো না? বলছে দাঁড়াও, আচ্ছা হরির সমান ওজনের কোন একটা যদি বস্তু দিতে পারি তাহলে নারদ মুনি সেই বস্তুটা নিয়ে হরিকে তোমাদের কাছে দিয়ে যাবে, তাই তো নাকি? বলেন হ্যাঁ। তা বলুন কি দেবেন আপনি, বলুন আছে আপনার কাছে হরির সমান ওজনের কিছু জিনিস? বললেন ওই হরির থেকেও আমি ভারী জিনিস দেব। বলছে কি, হরির থেকেও ভারী জিনিস কি আছে আপনার কাছে এমন? সবাই অবাক হয়ে গেছে, যা বাবা, হরির থেকে আবার ভারী জিনিস কি আছে রে বাবা? সবাই ভাবছি। উদ্ধবজি বললেন দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এক কাজ করো তোমরা, ওই যত সোনা চাপানো আছে সব সোনাগুলোকে নামাও। এবার যত সোনা রাখা ছিল সব সোনা নামিয়েছে। আর এই দিকে দেখুন, উদ্ধবজি বলেন এক কাজ করে একটু দাঁড়াও তোমরা, আমি এক্ষুনি আসছি। এই বলে সঙ্গে সঙ্গে ছুটে গেলেন উঠোনে। আর উঠোনের বাম পাশে হরি মন্দিরে তুলসী তলায় গিয়ে সেই তুলসী মন্দিরে গিয়ে হাত জোড় করে বলছে, বৃন্দা রানী কি জয়, মহারানী কি জয়, বৃন্দা রানী কি জয়, মহারানী কি জয়, বৃন্দা রানী কি জয়, মহারানী কি জয়, মহারানী কি জয়, তুলসী রানী কি জয়, মহারানী কি জয়, তুলসী রানী কি জয়, বৃন্দা রানী কি জয়, মহারানী কি জয়, বৃন্দা রানী কি জয়, মহারানী কি
ভক্তি পদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ সত্যবত্যৈ নমো নমঃ। বৃন্দা দেবীকে প্রণাম করেছে, আর বৃন্দা দেবীকে প্রণাম করে মা সেইখান থেকে একটা তুলসী পত্র তুলে চন্দন ঘর্ষণ করে চন্দনের উপর লিখলেন কৃষ্ণ। চন্দন দিয়ে লিখলেন বাবা কৃষ্ণ। আর ওই কৃষ্ণ লেখা পত্রটা বাবা পাতাটা আজকে নিয়ে এসে দাড়ি পাল্লার এক পাশে রেখেছে মা। কৃষ্ণ নামাঙ্কিত পত্র তুলা দণ্ডে দিল, কৃষ্ণ নামাঙ্কিত পত্র তুলা দণ্ডে দিল, কৃষ্ণ নামাঙ্কিত পত্র তুলা দণ্ডে দিল। নামেরও ঘরেতে নামি নামি আজ গেল, নামেরও ঘরেতে নামি নামি আজ গেল, নামেরও ঘরেতে নামি নামি আজ গেল। যেই তুলসী পাতাটা দিয়েছে মা, ভাবুন, চিন্তা করুন বাবা, তুলসী পাতার কত ওজন হতে পারে। যেই তুলসী পাতাটা দিয়েছে ভগবান হালকা হয়ে গেছে, আর তুলসী পাতা ভারী হয়ে গেছে। তুলসী পাতা ভারী হয়ে গেছে আর ভগবান হালকা হয়ে গেছে। সমস্ত ভক্তের উদ্দেশ্যে উদ্ধবজি বুঝিয়ে দিলেন যে ভগবানের থেকেও বড় কে না ভগবানের নাম। ভগবানের নাম হলেন বাবা ভগবানের থেকেও বড়। জয় রাধা। আপনারা যদি কেউ মনে মনে ভাবেন যেখানে এসেছি এই কীর্তন শুনছি 24 ঘন্টার মধ্যে বাবা আপনারা 23 ঘন্টা সংসারকে দেবেন আর 10 মিনিট হরি নাম করবেন, ভগবানের নাম করবেন, ওই 10 মিনিটের গুণে আপনি যখন পৃথিবী ছেড়ে চলে যাবেন তখন ভগবান আপনার কথা মনে রাখবেন। ওই 10 মিনিটের গুণে আপনি ভগবানকে পেতে পারেন, ভগবানের চরণ পেতে পারেন আপনি। জয় রাধে। যেই বলেছে যে ভগবানের থেকেও ভগবানের নাম হচ্ছে বড়, এটা প্রমাণ করলেন বাবা বৃহস্পতির শিষ্য উদ্ধবজি মহাশয়। তিনি প্রমাণ করলেন মা, যেই বলেছে ভগবানের নাম বড়, সঙ্গে সঙ্গে তুলসী পাতাটা দেবর্ষি নারদ মাথায় দিয়ে তিনি চলে গেলেন। আর সমস্ত ভক্তের মাঝে আজকে ভগবান এসে দাঁড়িয়েছে। সমস্ত ভক্তের মাঝে আজকে ভগবান এসে দাঁড়িয়েছে। আহা কি আনন্দ সবাই বলো, ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল। এবার প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো। সবে মিলে জয় দাও বলো হরি হরি, সবে মিলে জয় দাও বলো হরি হরি, সবে মিলে জয় দাও বলো হরি হরি। হরি নামের প্রভাবে ভব সিন্ধু যাবে তরি, হরি নামের প্রভাবে ভব সিন্ধু যাবে তরি। জয় রাধে রাধা গোবিন্দ জয়, জয় রাধে রাধা গোবিন্দ জয়, জয় রাধে 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 জয় রাধে। ভক্ত ভগবানের মিলন হলো মা। এবার সবাই মিলে একটু দুটি বাহু তুলুন, আমরা একটু হরিনাম মহামন্ত্র করবো। জয় রাধে বলো, হরে কৃষ্ণ সবাই দুটি হাত উপরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয়